আজকের লেকচারে আমি 3.2 এর অনুশীলনীর সকল অঙ্ক শেষ করব। তো এখানে প্রথম যে অঙ্কটা বলছে যে ঘনের সাহায্যে ক খ গ এই তিনটারই অ্যান্সার বের করতে হবে। তো ক নাম্বারে আমরা এটা উদাহরণে করে আসছি 2x² প্লাস 3y² টু দি পাওয়ার কিউব। তো এটাকে a প্লাস বি হোল কিউবের সূত্র যদি ফেলাই তাহলে 2x² হোল কিউব প্লাস 3 ইন্টু 2x² এটা a স্কোয়ার ইন্টু বি সূত্র অনুযায়ী প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব। সুতরাং এখানে কি থাকে 8x⁶ প্লাস এখানে কত থাকে 2 দুগুণা 4 4 নং 36 x⁴ y² প্লাস 3 3 9 27 দুগুণে 54 x² y⁴ প্লাস 27 y⁶ এটা আমাদের আসে। বোঝার খাতিরে এটা a হবে, এটা b হবে, তাহলে এটা a প্লাস 3a², এটা b প্লাস 3a, এটা b² প্লাস এটা b কিউব, এটা a কিউব। তাহলে a কিউব প্লাস 3a² b প্লাস 3ab² প্লাস b কিউব, এটা a প্লাস b হোল কিউবের সূত্র। ওকে, আচ্ছা সরি, খ নাম্বার আমাদের এখানে পরের যে অঙ্কটা একই রকম, শুধু এটা a মাইনাস বি হোল কিউবের সূত্র। সুতরাং 7m² মাইনাস 2n টু দি পাওয়ার কিউব, 7m² কিউব মাইনাস 3 ইন্টু 7m² হোল স্কোয়ার ইন্টু 2m প্লাস 3 ইন্টু 7m² 2m হোল স্কোয়ার প্লাস, সরি এটা মাইনাসের সূত্র, মাইনাস 2n, এটা n হবে না, এটা n হবে, 2n টু দি পাওয়ার কিউব। ওকে, তাহলে 7কে যদি আমরা কিউব করি তাহলে ক্যালকুলেটরে করলে আসতেছে হচ্ছে 343m টু দি পাওয়ার 6 মাইনাস 7 7 49 গুণ 3 গুণ 2 294 m টু দি পাওয়ার 4n প্লাস 4, 2কে স্কোয়ার করলে 4 থাকে, 4 7 28, 3 গুণ 28 84 m² n টু দি পাওয়ার n², সরি এটা n² হবে, মাইনাস এটা তো 8n কিউব, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এরপরে গতে বলছে তিনটা দেওয়া আছে, তো 2a মাইনাস বি মাইনাস 3c হোল কিউব। এখন এইটাকে আমরা বের করতে গেলে যে কাজটা করব, যে তিনটার তো আসলে সূত্র হয় না, তো এটাকে 2a মাইনাস দিয়ে এই বি মাইনাস কমন নিলে কিন্তু এদের চিহ্নের পরিবর্তন হয়, মানে আমি যদি মাইনাস কমন নিই তাহলে মাইনাস বি প্লাস হয়ে যাবে, মাইনাস 3c প্লাস হয়ে যাবে, চিহ্নের পরিবর্তন হয়। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টোটালটা, এই 2aটাকে a ধরবো, এই যে সূত্রের মাইনাস, আর এই টোটালটাকে b ধরবো, তাহলে a মাইনাস বি হোল কিউবের সূত্রে ফেলাবো। ঠিক আছে, তাহলে কি আসে 2a হোল কিউব মাইনাস 3 ইন্টু 2a হোল স্কোয়ার ইন্টু বি প্লাস 3c প্লাস 3 ইন্টু 2a বি প্লাস 3c হোল স্কোয়ার মাইনাস, যেহেতু মাইনাসের সূত্র, বি প্লাস 3c টু দি পাওয়ার কিউব। এখন এখানে কত থাকতেছে 8a কিউব, এখানে থাকতেছে মাইনাস 2 দুগুণা 4 3 4 12a² বি প্লাস 3c প্লাস এখানে থাকতেছে 3 দুগুণা 6a,
এটা যদি আমরা ভাঙায় ফেলি তাহলে কি কত পাবো? এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র ফেলে এ স্কোয়ার প্লাস 2ab, তো 3 দুগুণা কত হবে? 6, 6bc প্লাস 3 3কে 9c স্কোয়ার। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা ভাঙাইছি। তোমরা চাইলে আরেকটা লাইনও ভাঙাইতে পারো, যেহেতু অঙ্কটা বড় হচ্ছে এই কারণে আমি সংক্ষেপে করতেছি। এবার দেখো এইটা কিন্তু এ প্লাস বি হোল কিউবের সূত্রে যাবে, সুতরাং আমরা এই মাইনাসটা তো আমরা এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। এবার দেখো বি কিউব মানে এ কিউব প্লাস এইটাকে আবার এ প্লাস এইটাকে আবার বি ধরি, তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্রে ফেলাবো। তাহলে এ কিউব প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস এই পাশে লিখি প্লাস কত আসছে এখানে 3a স্কোয়ার বি প্লাস 3b দিয়ে 3c পরে স্কোয়ার হবে মানে 3ab স্কোয়ার প্লাস বি কিউব সূত্রের। তাহলে বি কিউব তো এখানে 3c, কারণ এখানে বি হচ্ছে 3c হোল কিউব প্লাস। এখন তাহলে এখানে থাকতেছে 8a কিউব মাইনাস এই 12 সাথে বি এর যদি গুণ করি তাহলে 12 12a স্কোয়ার বি মাইনাস 3 এর সাথে এই যে এর গুণ হবে, তাহলে 3 36 এ স্কোয়ার সি প্লাস এই 6a এর সাথে বি স্কোয়ার প্রত্যেকের গুণ হবে 6a এর সাথে, তাহলে 6a বি স্কোয়ার প্লাস 36 এ বি সি প্লাস 54 এসি স্কোয়ার। 6 এর সাথে এই যে গুণ করছি এর গুণ করছি, তারপরে পরেরটা এই যে 6 নং 54 করছি। ওকে, এইবার আমরা মাইনাস দিয়ে এই ভিতরে যা থাকে সেটাকে আমরা ক্যালকুলেট করে ফেলাই। তাহলে বি কিউব প্লাস 3 3কে 9 বি স্কোয়ার সি প্লাস এখানে 3 3কে 9 3 নং 27 27 বি সি স্কোয়ার প্লাস 27 সি কিউব। ওকে, সুতরাং আমরা এখানে কত পাচ্ছি? আমরা যদি অ্যান্সার এখানে লিখতে চাই 8a কিউব মাইনাস 12a স্কোয়ার বি মাইনাস 36a স্কোয়ার সি প্লাস 6a বি স্কোয়ার প্লাস 36a বি সি প্লাস 54ac স্কোয়ার মাইনাস বি কিউব মাইনাস 9b স্কোয়ার সি মাইনাস এই মাইনাস কেন? এই মাইনাসের সাথে সবার গুণ করতেছি, ঠিক আছে? তাহলে সব প্লাসগুলো মাইনাস হয়ে যাবে। 27 বি সি স্কোয়ার মাইনাস 27 সি কিউব। তো এটাই আমাদের অ্যান্সার, ঠিক আছে? বেশ বড় একটা অ্যান্সার আসতেছে আমাদের। আচ্ছা, নেক্সট অঙ্ক আমাদের এইখানে 5টা অঙ্ক আছে, সরল করো। তো এইটাও সেই এর আগের চ্যাপ্টারের মতন, যদি কোনো কিছু কমন পাই, যেমন এই জিনিসটা আর এই জিনিসটা কমন এবং এই জিনিসটা দেখতে সেম, তো যদি সব কিছু কমন পাই তাহলে এইগুলোকে ধরে নিয়ে কাজ করতে হয়। সুতরাং ক নাম্বার যে ধরি 7x প্লাস 3b ইজ ইকুয়ালস টু, যেহেতু এখানে এক্স আর বি দুইটাই আছে সুতরাং আমরা এটাকে এম এন অথবা পি কিউ এইগুলো ধরবো। তো আমি এখানে এম ধরি এবং মানে এ বি ধরা যাবে না যেহেতু এখানে বি চলেই আসছে, এবং 5x প্লাস 3b ইজ ইকুয়ালস টু এন। একটা 7x প্লাস 3b, এই যে এটাকে ধরছি এম, এটাকে এন ধরছি। তাহলে প্রদত্ত রাশি আমাদের থাকতেছে 7x প্লাস 3b হোল কিউব মাইনাস 5x প্লাস 3b হোল কিউব মাইনাস 6x 7x প্লাস 3b 5x প্লাস
3b। ওকে, এটা কত থাকতেছে m কিউব মাইনাস n কিউব মাইনাস, এখন এইখানে আমাদের একটা বিষয় কাজ করতেছে, সেটা কি যে এখানে 6x আছে, যদিও এটা আমার খেয়াল করা উচিত ছিল। তো এখানে 6x আছে, আমরা এটাকে এইভাবে রেখে দিই, রেখে দিয়ে এখানে m আর nটা বসাই। এখন আমাদের 6xটা দরকার। তো দরকারের ক্ষেত্রে আমরা কি করব, আমরা আগেও বের করতে পারি বা সাইড নোটেও বের করতে পারি। সেটা হচ্ছে এই, আমরা একটা এই পাশে দাগ দিয়ে লিখতে পারি যে হচ্ছে 7x প্লাস 3b ইজ ইকুয়ালস টু m, যেহেতু আর 5x প্লাস 3b ইজ ইকুয়ালস টু n। সুতরাং আমরা যদি এটা বিয়োগ করে দিই তাহলে এখানে থাকে 2x সমান সমান m মাইনাস n, অর্থাৎ আমরা 2x এর ভ্যালু কত পাচ্ছি, m মাইনাস n। এখন আমরা এখানে তাহলে বসাইতে পারবো m কিউব মাইনাস n কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু mn। 6xকে এইভাবে আমরা লিখতে পারলাম। তো m কিউব মাইনাস n কিউব মাইনাস 3, এই 2xকে লেখা যায়, আচ্ছা 3mn, 2xকে লেখা যায় না m মাইনাস n। এটা সাইডেও করতে পারো এবং এই লাইনে, এই যে ধরে নেওয়ার ঠিক এই লাইনের মধ্যেও করতে পারো ইচ্ছা। তো এটা কিসের সূত্র, m মাইনাস n হোল কিউবের সূত্র। আর m মাইনাস n মানে কত, একটু আগে বের করছে যে 2x, তাহলে 2x টু দি পাওয়ার কিউব 8x কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, নেক্সট খ নম্বর আমরা এখানে করি, যেহেতু জায়গা ধরতেছে না। তো ধরি a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু এক্স ধরে নিলাম, যেহেতু এখানে কোনো এক্স নাই। আর একটা আছে যে a মাইনাস বি মাইনাস সি সমান সমান ওয়াই। কেন, কারণ এইখান থেকেই আমি জিনিসটা পাবো, আমার এই জিনিসটা দেখেই বুঝতে পারতেছি যে এখান থেকে পাবো। সুতরাং আমরা এটা বাদ দিয়ে দিই, মাইনাস করে দিই। তো মাইনাস করলে এখানে বি প্লাস সি চলে আসে। তো এখানে যদি মাইনাস করি এটা প্লাস হবে, এটা প্লাস হবে, এটা মাইনাস হবে। সুতরাং এখানে কত হবে, 2b প্লাস 2c সমান সমান এক্স প্লাস ওয়াই, অর্থাৎ 2 ইন্টু বি প্লাস সি, এটার ভ্যালু পাচ্ছি এক্স প্লাস ওয়াই। এখন প্রদত্ত রাশিতে যাই, আছে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস দিয়ে এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস দিয়ে সি দিয়ে বি প্লাস সি, আর একটা পার্ট হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে এ স্কোয়ার মাইনাস দিয়ে বি প্লাস সি হোল স্কোয়ার। সুতরাং এই যে এই অংশটাকে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাবো। তাহলে এ প্লাস বি প্লাস সি হোল কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি হোল কিউব মাইনাস 6, আচ্ছা এটাকে আমরা 6 না লিখে 3 ইন্টু 2 দিয়ে বি প্লাস সি লিখি, যেহেতু 2 ইন্টু বি প্লাস সি এর ভ্যালু এই যে পেয়ে গেছিলাম আমরা। ওকে, আচ্ছা, আর এই যে সেকেন্ড, এটাকে যদি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রে ফেলাই তাহলে থাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ঠিক আছে, তো এই জিনিসটা ফার্স্টেই খেয়াল করা যায়, এই কারণে আসলে করে ফেলতে পারো। তো এই যে এখন ধরছিলাম এটা আসে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস 3xy, আর 2 ইন্টু এটা করলে থাকে, ও এটা তো মাইনাস করছিলাম আমি, প্লাস দিচ্ছি এখানে না, এক্স মাইনাস ওয়াই। ওকে, সুতরাং এটার সূত্র কি, এক্স মাইনাস ওয়াই হোল কিউব। এক্স মাইনাস ওয়াইয়ের ভ্যালু একটু আগেই পাইছিলাম আমরা, সেটা হচ্ছে 2 দিয়ে বি প্লাস সি হোল কিউব। তো 2কে কিউব করলে 8 থাকে, আর বি প্লাস সি হোল কিউব, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, সিমিলার অঙ্ক পরেরটাও তাই। তো এখানে দেখো এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এটাকে যদি আমি আসলে লিখতে যাই এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এই ভিতরের পার্টটুকুকে লেখা যায় না এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন হোল স্কোয়ার, এইভাবে লেখা যায় না ভিতরের পার্টটা। তো এই যে এম প্লাস এন তো এখানেও আছে, এম মাইনাস এন তো এখানেও আছে, তাই না? সুতরাং আমরা কিন্তু এই কাজটা করতে পারি।
ধরে নিতে পারি। তো ধরি নাম্বারে ধরি, এটা নাম্বার, এম প্লাস এন, যেহেতু এম আছে আমরা এটা এ ধরে নিলাম, আর এম মাইনাস এন এটাকে আমরা বি ধরে নিলাম। সুতরাং আমাদের এইখানে লাগবে হচ্ছে এম এন এর ভ্যালু। ঠিক আছে, আমাদের এখানে লাগবে হচ্ছে এম এন এর ভ্যালু। এখন আমরা এখানে একটা ঝামেলায় পড়তে গেছি, সেটা হচ্ছে পাওয়ার দেখো, এটা পাওয়ার তো 6, এটার পাওয়ার কত 6, যেহেতু পাওয়ার 6 আমার তো লাগবে পাওয়ার কিউব। সুতরাং এম প্লাস এন, আমরা দেখো মনে মনে করি, এম প্লাস এন টু দি পাওয়ার 6 এটাকে লেখা যায় না এম প্লাস এন হোল স্কোয়ার, তার উপরে পাওয়ার কিউব। যদি এই কাজটা করা যায় তাহলে এম প্লাস এন হোল স্কোয়ার এটাকেই আমাদের ধরে নিয়ে কাজ করতে হবে। অর্থাৎ আমরা ধরবো এম প্লাস এন হোল স্কোয়ার, আর এখানে ধরবো এম মাইনাস এন হোল স্কোয়ার। আমাদের এখানে এম এন এর লাগবে, তো আমরা জানি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র হচ্ছে 4ab। সুতরাং আমরা এটা বিয়োগ করে দেবো। তো বিয়োগ করলে কি থাকে, এম প্লাস এন হোল স্কোয়ার মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার সমান সমান এ মাইনাস বি। আর এইটুকের ভ্যালু কত, এইটুকের ভ্যালু হচ্ছে 4mn, এটাই হচ্ছে আমাদের এ মাইনাস বি। সুতরাং পেয়ে গেছি। আমরা এখন প্রদত্ত রাশিতে চলে যাই। প্রদত্ত রাশিতে লেখা যায় এম প্লাস এন টু দি পাওয়ার 6 মাইনাস এম মাইনাস এন টু দি পাওয়ার 6 মাইনাস 12mn এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার হোল স্কোয়ার। আচ্ছা, এটাকে লেখা যায় এম প্লাস এন হোল স্কোয়ার টু দি পাওয়ার কিউব মাইনাস এম মাইনাস এন হোল স্কোয়ার টু দি পাওয়ার কিউব মাইনাস 3 ইন্টু 4mn। আর এটাকে কি লেখা যায়, ওই যে একটু আগে বলছে এম প্লাস এন, এই স্কোয়ারটা এখন ওর উপরে আসবে, আর এম মাইনাস এন এই স্কোয়ারটা উপরে আসবে। ব্যাস, এম প্লাস এন হোল স্কোয়ারের ভ্যালু আমরা ধরছিলাম এ, তার মানে এ কিউব মাইনাস বি কিউব মাইনাস 4mn এর ভ্যালু এ মাইনাস বি, আর এটার ভ্যালু তো এ, এটার ভ্যালু বি, তাহলে 3ab ইন্টু এ মাইনাস বি। এটাই আমাদের এ মাইনাস বি হোল কিউবের সূত্র। আর এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 4mn হোল কিউব। সুতরাং আমরা এখানে লিখতেই পারি 64 এম টু দি পাওয়ার কিউব এন টু দি পাওয়ার কিউব, এটাই আমাদের অ্যান্সার। ওকে, এরপর আমাদের নেক্সট যে অঙ্কটা বলছে, এইখানে আমাদের এক্স প্লাস ওয়াই, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা একটা সূত্র, এটা কিসের সূত্র, উৎপাদকের সূত্র। আমি এটা বলে দিয়েছিলাম, এটা উৎপাদকের সূত্র। সুতরাং আমরা এটা ডিরেক্ট অ্যান্সারে চলে যাইতে পারি। ঠিক আছে, ডিরেক্ট আমরা অঙ্ক চলে যেতে পারি। খ নাম্বার, প্রদত্ত রাশি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই প্লাস জেড ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড প্লাস এক্স জেড স্কোয়ার মাইনাস জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। তো এটাকে লেখা যায় এক্স কিউব প্লাস ওয়াই কিউব, তাই না? এ কিউব প্লাস বি কিউবের সূত্র। এটাকে লেখা যায় ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাকে লেখা যায় জেড কিউব প্লাস এক্স কিউব। এক্স কিউব দুইটা আছে, সুতরাং দুই যদি কমন নেই, এক্স কিউব প্লাস ওয়াই কিউব প্লাস জেড কিউব, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, এই অঙ্কটা ছোট ছিল। নেক্সট অঙ্ক আমাদের এখানে কি বলছে, যে একটু খেয়াল করলে বুঝবা, এটাকে যদি আমরা একটু ভাঙাই, হ্যাঁ, এটাকে যদি আমরা ভাঙাই, এই 4x স্কোয়ারটাকে 2x হোল স্কোয়ার লেখা যায় মাইনাস এই 3y মাইনাস 4z
হোল স্কোয়ার। এখন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার না, তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করলে কত আসে 2xa প্লাস এই টোটালটা বি, তাহলে 3y মাইনাস 4z, আরটা আসে এ মাইনাস বি, তাই না? তো 2x মাইনাস 3y, আর মাইনাস করলে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে যাবে 4z। এখন দেখো তো এই যে 2x মাইনাস 3y, 2x প্লাস 3y মাইনাস 4z এই যে এখানে আছে, আর পরেরটা আছে 2x মাইনাস 3y প্লাস 4z এই যে এটা এখানে আছে। সুতরাং আমরা এই দুইটাকে, এই প্রথম দুইটাকে এ আর বি ধরে নিয়ে অঙ্কটা করতে পারবো, তাই না? ওকে, তাহলে ধরি 2x প্লাস 3y মাইনাস 4z ইজ ইকুয়ালস টু এ, আরটা হচ্ছে 2x মাইনাস 3y প্লাস 4z ইজ ইকুয়ালস টু বি। এখন কথা হচ্ছে আমরা এটা যোগ করবো না বিয়োগ করব? তো এইখানে তাকাইলে বুঝবা, আমরা এর আগে বিয়োগ করছি, দেখো এটা এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ছিল, এই যে এ কিউব মাইনাস বি কিউব, এটাও এ কিউব মাইনাস বি কিউব ছিল, এই কারণে বিয়োগ করছি। বাট এটা কি এ কিউব প্লাস বি কিউব, সুতরাং আমরা এইটা যোগ করে দেবো। যোগ করলে এখানে তো কত থাকে 4x, এটা তো কেটে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে, আর এই পাশে থাকতেছে এ প্লাস বি, ব্যাস হয়ে গেল। অতএব প্রদত্ত রাশি 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 12x, এটাকে 4x স্কোয়ার যেভাবে আছে সেভাবে থাক, পরে আমরা ট্রাই করতেছি, মাইনাস কত আছে 4z হোল স্কোয়ার না, হোল স্কোয়ার। আচ্ছা, তো 2x প্লাস 3y মাইনাস 4z হোল কিউব প্লাস 2x মাইনাস 3y প্লাস 4z হোল কিউব প্লাস 3 ইন্টু 4x লেখা যায় 12xকে, আর এইখানে এ প্লাস বি হোল স্কোয়ার করলে কত থাকে, ওই যে একটু আগেই করছি, এ প্লাস বি, বি তো হচ্ছে 3y মাইনাস 4z ইন্টু এ মাইনাস, তো মাইনাস করলে কি হচ্ছে, এই যে প্লাস 3y মাইনাস হয়ে যাবে আর মাইনাস 4z প্লাস হয়ে যাবে, ব্যাস। আর এইগুলো তো আমরা ধরেই নিছি, সুতরাং এটা আসতেছে এ কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু এ প্লাস বি, যেহেতু 4x এর ভ্যালু এ প্লাস বি, এটা আমাদের কিসের সূত্র, এ প্লাস বি হোল কিউবের সূত্র, আর এ প্লাস বি এর ভ্যালু হচ্ছে 4x হোল কিউব, সুতরাং আমরা পাচ্ছি 64x টু দি পাওয়ার কিউব। এটাই আমাদের অ্যান্সার। ওকে, খুবই বিরক্তিকর অঙ্ক। আচ্ছা, এরপরে 3 নম্বরে বলছে ছোট ছোট অঙ্ক 3 দেওয়া আছে a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 5 এবং এ বি ইজ ইকুয়ালস টু 36। আমাদের বের করতে হবে এ কিউব মাইনাস বি কিউবের ভ্যালু কত। ওকে, তো জানি বা প্রদত্ত রাশি, এভাবে লিখি প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব। তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র আমরা যদি ফেলাই, যে এটা কিন্তু উৎপাদকের সূত্রে ফেলানো যাবে না, কারণ উৎপাদকের সূত্রে এ স্কোয়ার থাকে আর বি স্কোয়ারও থাকে। হ্যাঁ, তো উৎপাদক সূত্রে আমরা এটা ফেলাইতে পারবো না, সুতরাং আমরা এখানে ফেলাইতে পারি নর্মাল ওয়েতে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab, মাইনাস থাকলে প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। ওকে, এখানে ভ্যালু তো আমার দেওয়াই আছে 5 টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু 36 ইন্টু 5, তো এটা তো 125 আসে, আর এটা কত আসে 3 5 15, 15 গুণ 36, 540। আচ্ছা, 540 আর 125 যোগ করে 40, 65। আচ্ছা, 665 থাকে অ্যান্সার। ওকে, 665 হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, 4 নম্বর দেওয়া আছে এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু 513 এবং
এ মাইনাস বি সমান সমান 3, আমাদের বের করতে হবে এ বি। তো জানি আমরা একটা সূত্র দিয়ে করব, কারণ আমরা জানি এ কিউব মাইনাস বি কিউব ইজ ইকুয়ালস টু, একটু আগে যেটা বের করছিলাম, এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এটা আমরা একটু আগেই সূত্রে বসাইছি, সুতরাং এখানে আমরা ভ্যালুটা বসাই দিই 513। এ মাইনাস বি হোল কিউব মানে 3 টু দি পাওয়ার কিউব প্লাস 3ab, এটা থাকলো ইন্টু 3। তো 513 এই পাশে থাকতেছে 27 প্লাস 9ab। সুতরাং এই 9ab 27 কি হবে, 27 513 থেকে বিয়োগ যাবে না, এই পাশে যদি আসে, এই পাশে যদিও আসে না, সেইভাবে যদি আসে তাহলে 400 কত আসে, 6 7 486। ওকে, এখন 486কে ক্যালকুলেটরে যদি ভাগ দিয়ে ফেলাই আমরা, তাহলে কত আসে, 54 আসে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, 5 নম্বর আমাদের বলছে যে দেওয়া আছে এক্সের ভ্যালু 19 এবং ওয়াইয়ের ভ্যালু -12। সুতরাং আমরা এখানে কি করব, প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 36x স্কোয়ার ওয়াই প্লাস 54x ওয়াই স্কোয়ার প্লাস 27y কিউব। এক্স এবং ওয়াইয়ের ভ্যালু ডিরেক্ট বসাই দেওয়া যায়, কারণ এখানে বলে নাই যে সূত্র ঘনের সূত্রের সাহায্যে প্রকাশ করো বা এই ধরনের কিছু, বাট এটা আমরা নর্মালি করতে পারি এইভাবে। 27, তো তার মানে এখানে 3y থাকবে, 3 ইন্টু 2x দিয়ে এটা থাকবে 3y স্কোয়ার প্লাস এটা থাকবে 3y টু দি পাওয়ার কিউব। ব্যাস, এটা কি এ কিউব, 2x প্লাস 3y হোল কিউবের সূত্র। 2 ইন্টু এক্সের ভ্যালু 19 প্লাস 3 ইন্টু -12, এটা সেকেন্ড ব্র্যাকেট হবে, টু দি পাওয়ার কিউব। তা 19 দুগুণে কত, 38 থাকতেছে, আর 3 বারং 36 টু দি পাওয়ার কিউব, 2 কিউব 8, এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, 6 নাম্বার দেওয়া আছে এ আমাদের 15, প্রদত্ত রাশি 8a কিউব প্লাস 60a স্কোয়ার প্লাস 150a প্লাস 130। তো এটাকে লেখা যায় 2a টু দি পাওয়ার কিউব প্লাস 3 ইন্টু 2a স্কোয়ার ইন্টু, এখানে কত হবে 30, এখানে দেখো 30 চলে আসছে, তো 130, তো কোনো কিছুর বর্গ কিন্তু 130 হয় না, ঠিক আছে, কোনো কিছুর বর্গই কিন্তু 130 হয় না। আর ঘন 130 হয় না, এর কাছাকাছি ঘন কি আছে 125, যেটা হচ্ছে 5-এর ঘন। এখন আমাদের তাহলে দেখতে হবে যে এইটা 60 কীভাবে পাচ্ছি। তো দেখো, এইটা যদি গুণ করি আমরা, যেহেতু এটা তো 2a, তো এ সূত্রের এ, তো এখানে 4 থাকতেছে, 3 আর 4 কত 12, তো 60 পাইতে গেলে কত দ্বারা, ওই 12 দ্বারা যদি 60কে ভাগ করি তাহলে কত থাকে 5, সুতরাং আমরা বুঝতে পারছি এখানে 5 হবে। এবার 3 ইন্টু 2a ইন্টু 5 স্কোয়ার, তো 5 5 কত 25 দুগুণে 50, 3 50-এ 150 মিলে গেছে। এইখানে কত হবে, তার মানে 5 টু দি পাওয়ার কিউব, আর 5 টু দি পাওয়ার কিউব মানে 125, সুতরাং এখানে 130 আছে, যেহেতু 5 এক্সট্রা আছে, তো থাক 5, কোনো সমস্যা নেই। আমাদের এই 5 কিউব পর্যন্ত সূত্রটা কি 2a প্লাস 5 হোল কিউবের সূত্র, আর ওই যে এক্সট্রা 5 রয়ে গেছে। এখন আমরা 2 ইন্টু এর ভ্যালু 15 বসাইলাম প্লাস 5 টু দি পাওয়ার কিউব প্লাস 5, তো এটা কত থাকে 30 35 টু দি পাওয়ার কিউব প্লাস 5। তো 35কে যদি আমরা কিউব করি, তাহলে আমাদের আসে হচ্ছে 4 2 8 7 5
প্লাস 5, তো যোগ করলে থাকে 4 2 8 8 0। ঠিক আছে, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 7 নম্বরে আমাদের দেওয়া আছে, মেবি এইখান থেকে দেওয়া আছে, শুরু করি। দেওয়া আছে a প্লাস বি ইজ ইকুয়ালস টু এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু এন। আরটা দেওয়া আছে এ কিউব প্লাস বি কিউব ইজ ইকুয়ালস টু পি কিউব। আমাদের দেখাইতে হবে যে লেফট হ্যান্ড সাইড ইজ ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড, তো এম কিউব প্লাস 2p কিউব। ওকে, এটা আমাদের দেওয়া। তো এখন আমরা এটা কি করতে পারি, আমরা একটা ভ্যালু বসাই দিই এম কিউব। এম এর ভ্যালু কত, এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস 2 পি কিউবের ভ্যালু কত, এ কিউব প্লাস বি কিউব। আচ্ছা, এখন আমরা এখান থেকে 3mn বের করতে হবে। সুতরাং এ কিউব প্লাস বি কিউবের সূত্র আমরা দেখো এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার যেহেতু আছে, আমরা এই এ কিউব প্লাস বি কিউবকে উৎপাদকের সূত্রে কিন্তু প্রকাশ করতে পারি। ওকে, তো উৎপাদকের সূত্রে যদি আমরা প্রকাশ করি তাহলে আসবে কত, এখানে এ প্লাস বি হোল কিউব থাক প্লাস 2, এটা আসবে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। কিন্তু এখানে একটা এ বি চলে আসছে, যেই এ বিটা আবার এখানে নাই। যেহেতু এ বি এখানে নাই, সুতরাং সমস্যা মনে হয় না হবে। আচ্ছা, তো এই দুইটা থেকে এ প্লাস বি কমন যায়, দেখো এই অংশটাকে আর এই অংশ থেকে যদি কমন যায় তাহলে কি থাকে, এখানে থাকে একটা এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস 2 দিয়ে এইখানে কি থাকে, এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার থাকলো। এখানে এ প্লাস বি থাকবে, এটাকে যদি আমরা ভাঙাই ফেলাই তাহলে থাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab। এইবার এই 2-র সাথে এইটা যদি গুণ করি তাহলে 2a স্কোয়ার মাইনাস 2ab প্লাস 2b স্কোয়ার। এ প্লাস বি আমাদের কমন যায়। এখন দেখো এই 2ab কি কাটা না, তাহলে 2a স্কোয়ার আর এ স্কোয়ার মিলে কত হচ্ছে, 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার। 3 যদি কমন নিই তাহলে থাকে এ প্লাস বি আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আর আমরা দেখতেই পাচ্ছি এ বি এর ভ্যালু, এ প্লাস বি এর ভ্যালু এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ভ্যালু হচ্ছে এন। সুতরাং এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। ওকে, আচ্ছা নেক্সট অঙ্ক আমাদের 8 নম্বরে বলছে যে দেওয়া আছে এ প্লাস বি ইজ ইকুয়ালস টু 3 এবং এ বি ইজ ইকুয়ালস টু 2। তাহলে কতে বলছে, কতে বলছে যে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের ভ্যালু কত। তো প্রদত্ত রাশি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার এর ভ্যালু চাইছে। আচ্ছা, তো এর ভ্যালু যদি চাই তাহলে আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস এ বি, এটা থাক পড়ে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে লেখা যায় না এ প্লাস বি হোল স্কোয়ার, এর দুইটা সূত্র, একটা প্লাসের একটা মাইনাসের। তো এখানে এ প্লাস বি এর ভ্যালু দেওয়া, এই কারণে আমি এ প্লাস বি পাচ্ছি, তাহলে মাইনাস 2ab মাইনাস এ বি। আচ্ছা, তাহলে এটা কত থাকে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 3ab, ব্যাস 3a স্কোয়ার মাইনাস 3 ইন্টু 2, তো কত থাকে 9 মাইনাস 3 9 6, অ্যান্সার কত 3। ওকে, আচ্ছা ও পরের অঙ্কটা এর সাথে রিলেটেড। হ্যাঁ, তো পরের অঙ্কটা এর সাথে রিলেটেড, আমরা খ নাম্বারটা এখানে করি যে প্রদত্ত রাশি দেখো এ কিউব প্লাস বি কিউব আছে, তো এটাকে লেখা যায় উৎপাদকের সূত্রে এ প্লাস বি, কারণ এই যে এর একটা উৎপাদক, এই যে এটা এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার। আর আমরা এ প্লাস বি এর ভ্যালু জানি 3, আর একটু আগে ক থেকে পাইছি 3, সুতরাং 9 হবে আমাদের অ্যান্সার। এখন কথা হচ্ছে যদি এই উৎপাদক দেওয়া না থাকতো তাহলে আমরা কি করতাম।
তাহলে তো আমরা এইভাবে ডিরেক্ট করতে পারতাম না। সেই ক্ষেত্রে খ নাম্বারটা কি হবে আমি করে দিই। সেই ক্ষেত্রে খ নাম্বারটা হবে, এটা কিন্তু 8-এর খ, হ্যাঁ 8-এ a প্লাস বি এর ভ্যালু 3 দেওয়া, এ বি এর ভ্যালু 2 দেওয়া। তো 8-এর খ নাম্বার, সেই ক্ষেত্রে a কিউব প্লাস বি কিউব আমরা উৎপাদকের সূত্রে আর লিখতে পারবো না, আমরা লিখব হচ্ছে নর্মাল যে সূত্রটা আমরা জানি সেই সূত্রে, সেটা কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, এই যে এটা। তো 3 কিউব মাইনাস 3 ইন্টু 2 ইন্টু 3, তো এটা 27 মাইনাস 9 দুগুণা 18, তো এটা কত থাকে 9 থাকে। এইভাবে করব, আর যদি ক দেওয়া থাকে তাহলে তো ওইভাবেই করব। ওকে, 9 নম্বরে দেওয়া আছে যে a মাইনাস বি ইজ ইকুয়ালস টু 5, এ বি ইজ ইকুয়ালস টু 36। সিমিলার অঙ্ক তাই না, যে প্রদত্ত রাশি, শুধু এটা মাইনাসের সূত্র হবে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, তো এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস এ বি, তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আমরা মাইনাসের সূত্র ফেলাবো, যেহেতু আমাদের এ মাইনাস বি এর তো দেওয়া, আর মাইনাস হলে এখানে প্লাস 2 এ বি হবে প্লাস এ বি, সুতরাং এটা আমাদের থাকতেছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 3 এ বি, আর এ মাইনাস বি এর ভ্যালু হচ্ছে 5 স্কোয়ার প্লাস 3 ইন্টু 36। তো 25 প্লাস 72 যোগ করলে কত আসে 97, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, তাই না? ও 72 লিখছি কেন আমি, এটা 3 আছে, তো 3-এর সাথে যদি গুণ করি 3 36, তো 72 আর 36 যোগ করলে 108 হয়, সুতরাং 8 আর 5 13, 133 হবে অ্যান্সার। আর যদি আমরা খ করতে যাই, তো খতে দেওয়া কত প্রদত্ত রাশি এ কিউব মাইনাস বি কিউব, এটাকে লেখা যায় এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া আছে যে 5, এই যে এ মাইনাস বি এর ভ্যালু দেওয়া, আর এ বি এর ভ্যালু 36 দেওয়া, 3 ইন্টু 36 ইন্টু 5, তো 125 প্লাস 3 5 15, 15 আর 36 540, একটু আগেই একটা অঙ্ক পাইছিলাম, তো 665, এটা হবে আমাদের অ্যান্সার। আচ্ছা 10 নম্বর, এইখান থেকে বোর্ড কোশ্চেনের অঙ্কগুলো ম্যাক্সিমাম শুরু হয়। তো 10 নম্বরে দেওয়া আছে m প্লাস 1/m ইজ ইকুয়ালস টু a। ওকে, তো আমরা এইখানে যে সূত্র প্রদত্ত রাশি, একেবারেই সিম্পল একটা অঙ্ক, m কিউব প্লাস 1/m কিউব, তো এইটাকে আমরা এমটাকে এ আর এই 1/mটাকে বি ধরে নেব, তাহলে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ফেলালে কি হবে, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, তাই না? এর ভ্যালু কত, এ টু দি পাওয়ার কিউব মাইনাস 3, এম তো কেটে যাচ্ছে, আর m প্লাস 1/m এর ভ্যালু এ, তো এ কিউব মাইনাস 3, এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা 11 নম্বরও সিমিলার অঙ্ক। তো 11 নম্বরে দেওয়া আছে এক্স মাইনাস 1/x সমান সমান পি, প্রদত্ত রাশি কি হবে, প্রদত্ত রাশি আছে এক্স কিউব মাইনাস 1/x কিউব, তাহলে এটাকে লেখা যায় এক্স মাইনাস 1/x হোল কিউব প্লাস 3 ইন্টু এক্স ইন্টু 1/x ইন্টু এক্স মাইনাস 1/x। এই এক্সটাকে এ আর 1/xটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এইটাকে এ আর এইটাকে বি ধরলে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? এই সূত্রটাই আমরা অ্যাপ্লাই করছি। এখন এক্স মাইনাস 1/x এর ভ্যালু কত, পি, তো পি কিউব প্লাস এখানে এক্স ক্যান্সেল আউট, তাহলে এখানে থাকতেছে 3p,
এটাই আমাদের অ্যান্সার। আচ্ছা, পরেরটা 12 নম্বরে দেওয়া আছে যে a মাইনাস 1/a ইজ ইকুয়ালস টু 1। আমাদের প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইড a কিউব মাইনাস 1/a কিউব দেওয়া, এটাকে লেখা যায় a মাইনাস 1/a হোল কিউব প্লাস 3 ইন্টু a ইন্টু 1/a, a মাইনাস 1/a। এটা 1 টু দি পাওয়ার কিউব প্লাস 3, a কেটে যাচ্ছে, ইন্টু 1, তাহলে থাকে 1 প্লাস 3 ইজ ইকুয়ালস টু 4। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের প্রমাণ। ওকে, 13 নম্বরটা খুব চমৎকার অঙ্ক, দুইটাই। তো 13 ক কতে আমাদের বলছে a প্লাস বি প্লাস সি সমান সমান 0 যদি হয় তবে দেখাও যে এটা। এখন আমরা দেওয়া আছে কি, দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0। আমাদের প্রমাণ করতে হবে এটা। যদিও আমাদের একটা সূত্র কিন্তু জানা আছে, এটা হায়ার ম্যাথে লাগে, যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc সমান সমান ওই যে a প্লাস বি প্লাস সি হোল কিউব প্লাস a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম সূত্র একটা আছে, তাই না? প্লাস এ বি প্লাস বিসি প্লাস সি, যাই হোক, এটা আমাদের জেনারেল ম্যাথে নাই, বাট হায়ার ম্যাথে আছে। তো এই সূত্রটা থেকেও করা যায়, বাট আমরা যেহেতু জেনারেল ম্যাথের অঙ্ক করতেছি, আমরা যা দেওয়া আছে সেটা থেকে বের করার চেষ্টা করব। এখন আমরা তো যেহেতু কিউবেরটা বের করতে হবে, তাহলে এইখানে আমরা কি করব, যে কোনো একটাকে এই পাশে রেখে অপরটাকে ওই পাশে নিয়ে যাব। যাওয়ার পরে কি করব, উভয় পাশে ঘন করে দেবো। তো a প্লাস বি হোল কিউব আর ওই পাশে থাকতেছে মাইনাস সি হোল কিউব। এবার a প্লাস বি হোল কিউবের সূত্র a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। যদি না চাও যে নর্মাল আমি ওই সূত্র বসাবো, তাও করতে পারো, এটা দিয়েও করতে পারো। a কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর ওই পাশে মাইনাস সি কিউবটা থেকে যাবে। ঠিক আছে, ওই পাশে মাইনাস সি কিউবটা থেকে যাবে। আচ্ছা, এখন আমরা এখানে যেটা লাগবে সেটা হচ্ছে a কিউব প্লাস বি কিউব, সি কিউবটা যদি এই পাশে আসে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস এই যে 3a স্কোয়ার বি, এইখান থেকে 3ab কমন যায়, তাহলে a প্লাস বি থাকে। সুতরাং আগের সূত্রটা অ্যাপ্লাই করলেই হয়ে যেত সহজে, বাট দুইভাবেই করা যায়। এইটাই দেখানো যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব প্লাস 3ab, এই যে a প্লাস বি, এই a প্লাস বি এর ভ্যালু দেখছো কি, এই যে a প্লাস বি এর ভ্যালু হচ্ছে মাইনাস সি, সুতরাং এখানে মাইনাস সি বসাই দেওয়া যায়। a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, তাহলে এখানে প্লাসে মাইনাসে মাইনাস, 3abc ইজ ইকুয়ালস টু 0। অর্থাৎ আমরা লিখতে পারি a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইজ ইকুয়ালস টু 3abc। ওকে, আর যদি চাও যে না আমি এইখানে ওই সূত্রটা বসাবো, সেটা কি, যে a প্লাস a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি, এটা আমরা ডিরেক্ট বসাবো, তাও করতে পারো। এটা যদি বসাও তাহলে এই লাইনটা আর করা লাগবে না, সেই ক্ষেত্রে আমার এই যে এইখান থেকে এই লাইনে চলে আসতে হবে, আর কিছুই না। ঠিক আছে, আর কিছুই না। ওকে, এর পরের অঙ্ক, আর একটা বাকি আছে, খ নম্বরের ক্ষেত্রেও দেওয়া আছে, এটা খ নম্বরের ক্ষেত্রে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইজ ইকুয়ালস টু 0, বাট এইটা এখন আমরা কাজে লাগাবো না, আমরা কাজে লাগাবো একটু পর। তো প্রদত্ত রাশি এখান থেকে শুরু করি। প্রদত্ত রাশি জায়গায় কি ধরবে, বি প্লাস সি হোল স্কোয়ার
ডিভাইডেড বাই 3bc সি প্লাস এ হোল স্কোয়ার প্রদত্ত রাশি না দেখাও যে আগেরটাও প্রমাণ ছিল। আচ্ছা, এটা লেফট হ্যান্ড সাইড 3ca প্লাস এখানে থাকতেছে a প্লাস বি হোল স্কোয়ার বাই 3ab। এখন আমরা একটা কাজ করব, এই যে b প্লাস সি না, এখন দেখো একটা জিনিস, a প্লাস বি প্লাস সি সমান 0, এটা তো দেওয়াই আছে। তো আমি যদি বি প্লাস সি রাখি, অতএব বি প্লাস সি যদি রাখি তাহলে এটাকে ওই পাশে নিয়ে গেলে মাইনাস হবে। আবার আমার ইচ্ছা হয়েছে যে এইখান থেকে, আবার মনে হয়েছে এখান থেকে সি প্লাস এটাকে রাখবো, তাহলে মাইনাস বিটাকে ওই পাশে নিয়ে যায়। আবার আমার ইচ্ছা হয়েছে না, আমি আসলে এ প্লাস বিটাকেই এই পাশে রাখবো, তাহলে মাইনাস সিটাকে ওই পাশে নিয়ে যায়। মোট কথা দুইটা, যে কোনো দুইটা এক পাশে রাখলে অপরটা ওই পাশে নিয়ে যাওয়া যায়। সিমিলার কাজটা আমরা উপরে করব, সেটা কি, বি প্লাস সি এর জায়গায় আমরা লিখতে পারি মাইনাস এ স্কোয়ার ডিভাইডেড বাই 3bc। সি প্লাস এর জায়গায় লেখা যায় মাইনাস বি, তারপরে মাথায় স্কোয়ার 3ca, সিমিলার মাইনাস সি স্কোয়ার 3ab। তাহলে উপরে থাকে এ স্কোয়ার বাই 3abc, সরি 3bc প্লাস বি স্কোয়ার বাই 3ca প্লাস সি স্কোয়ার বাই 3ab। এখন একটা কাজ করি, সেটা হচ্ছে মানে হরগুলোকে, হরে শুধু তিনটাই কমন আছে, কারোর কারোর সি কমন, কারোর কারোর বি কমন, কারোর এ কমন। তো আমি সবগুলোকে একই কমন নিয়ে আসি। যেমন আমি যদি এখানে এ নিয়ে আসি, এখানে বি নিয়ে আসি, এখানে সি নিয়ে আসি, তাহলে 3abc 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 হয়ে যায়। এখানে এ আনার জন্য আমার 3abc তো আনলাম, তো এটার তো আর এমনি এমনি আসবে না, উপরে তাহলে এ স্কোয়ারের সাথে একটা এ গুণ করতে হবে, সুতরাং এ কিউব আমি গুণ করে দিলাম, প্লাস একই প্রসেসে বি কিউব বাই 3abc প্লাস সি কিউব বাই 3abc। অর্থাৎ এখন যদি আমি এইটাকে লসাগু করি তাহলে থাকে 3abc। ওকে, আচ্ছা এইবার এইখানে এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব, এইটার ভ্যালু কত? এই দেখো ক থেকেই পাইছি, যখন এ প্লাস বি প্লাস সি হচ্ছে 0, তখন ক থেকে কি পাইছি 3abc। তাহলে 3abc ডিভাইডেড বাই 3abc, পাশে সাইড নোট দিতে পারো যে ক হতে, আর এর ভ্যালু কত, কাটাকাটি করলে 1। তো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই আমাদের অ্যান্সার। চমৎকার একটা অঙ্ক। ওকে, এরপর আমাদের নেক্সট অঙ্কে বলছে যে পি মাইনাস কিউ, তো এটা দেওয়া আছে পি মাইনাস কিউ ইজ ইকুয়ালস টু আর। তো যেহেতু আমরা পি কিউব দেখতে পাচ্ছি, কিউ কিউব দেখতে পাচ্ছি, আর কিউব, তার মানে ঘন ছাড়া উপায় নেই, পি মাইনাস কিউব টু দি পাওয়ার কিউব হোল কিউব আর কিউব। আমি আরটা উল্টা লিখি, যারা জানে তারা তো জানে, যারা জানে না তারা জেনে নিক। তো পি কিউব, এটা আমি যদি এ কিউব মাইনাস বি কিউব এই সূত্রে ফেলাই মাইনাস 3ab, এই সূত্রে ফেলাই ইন্টু এ মাইনাস বি, তাহলে এটা ভালো হয়, কারণ এ মাইনাস বি এর আমার একটা ভ্যালু দেওয়া আছে আর, আর এটা কত আসতেছে আর কিউব। তাহলে পি কিউব মাইনাস কিউ কিউব, ওই আর কিউবটা এই পাশে আসলে আর কিউব হবে, আর এই যে 3 পি কিউব মাইনাসটা ওই পাশে গেলে প্লাস হয়ে যাবে, আর এই যে পি মাইনাস কিউ এর ভ্যালু কত আর, তাহলে 3p কিউ আর, আর এই পাশে কত থাকতেছে পি কিউব প্লাস কিউ কিউব, সরি প্লাস না মাইনাস কিউ কিউব মাইনাস আর কিউব। এটাই আমাদের প্রমাণ। আচ্ছা, নেক্সট অঙ্কে আমাদের দেওয়া আছে যে 2x মাইনাস 2/x ইজ ইকুয়ালস টু 3। এখান থেকে 2 কমন নিলে থাকে x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু 3, অর্থাৎ x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু 3/2। এখন আমরা লেফট হ্যান্ড সাইড করি, তো লেফট হ্যান্ড সাইডে কি করা যায়, লেফট হ্যান্ড সাইডে 8 দিয়ে x কিউব মাইনাস 1/x কিউব এটা করা যায়। করলে
এখানে আমরা কি পাবো, আমি এটা দুইভাবেই করে দেবো। 8 a কিউব মাইনাস বি কিউবের সূত্র ফেলাই দিই, এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল কিউব মাইনাস 3 ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান বাই এক্স। ব্যাস, এই উপরে করি, সরি, ইকুয়াল 8। তাহলে এখানে কি থাকে, এক্স মাইনাস ওয়ান বাই এক্সের ভ্যালু কত, এই যে 3/2, তো 3/2 টু দি পাওয়ার কিউব মাইনাস 3, এক্স এক্স তো কেটে যাচ্ছে, ইন্টু 3/2। তাহলে থাকে 8, এখানে থাকে হচ্ছে 27/8 মাইনাস 9/3 থেকে 9/2। এখানে থাকে 8, এখানে থাকে 27/27, 8 আর 2 এর লসও করলে কত হয়, 8ই হয়, তো 4 নং 36, এখানে 8 থাকে, 8 8 কাটা, তো 27 থেকে আমরা 36 যদি বাদ দিই, আমি কি সূত্র কোথাও কিছু করছি, ইয়েস, এটা প্লাস হবে, ভেরি গুড, এটা তো প্লাস হবে, a মাইনাস বি হোল কিউব মাইনাস প্লাস 3ab ইন্টু a মাইনাস বি, এটা প্লাস হবে। ওকে, তো 8 8 কাটলে কত আসছে, 5 6 63, তাই না? তো 63 কিন্তু আমাদের মিলে গেছে। এখন কথা হচ্ছে যে না, আমি এইভাবে করব না, আমি একটু অন্যভাবে করব। তো হ্যাঁ, করা যায়। সেটা কি, যা দেওয়া আছে এটাই আমরা করব। যে দেওয়া আছে 2x মাইনাস 2/x ইজ ইকুয়ালস টু 3, এটা দেওয়া আছে, এটা থাক। আমরা লেফট হ্যান্ড সাইডে যাই। লেফট হ্যান্ড সাইডে আছে 8 দিয়ে এক্স কিউব মাইনাস 1/x কিউব। এই 8টাকে সবার সাথে গুণ করে দিই, তাহলে 8/x কিউব এরকম থাকে। এখন এই 8 সহ যদি আমি করি, তাহলে 2x হোল কিউব মাইনাস, এটাকে লেখা যায় না, 2/x হোল কিউব। ব্যাস, এবার a কিউব মাইনাস b কিউবের সূত্র, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এই যে টোটাল ভ্যালু, এই ভ্যালুটাই তো দেওয়া ছিল 3 কিউব প্লাস, এখানে এক্স কাটা, তো 3 আর 4 কত, এখানে 2 না, এটা 2, 2 2 4, 3 আর 4 12, আর এখানে কত থাকতেছে, এর ভ্যালু 3, 36, তার মানে 27 প্লাস 36 সমান সমান 63। এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড। তো এইভাবে কিন্তু করা যায়, ইচ্ছা যে যেমন খুশি করতে পারে। এরপরে 16 নম্বরে আমাদের বলছে যে দেওয়া আছে, ওই যে এ যদি দেওয়া থাকে তাহলে 1/a বের করতে হয়, যেটা আগের অঙ্কেও ছিল, মানে আগের অনুশীলনীতেও ছিল, এখানেও আমাদের লাগবে। কারণ এই দেখো, এটা থেকে যদি আমরা একটু দেখি যে a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব, তাহলে এটা a কিউব দ্বারা যদি আংশিক ভগ্নাংশ করি, এইভাবে a কিউব মাইনাস 1/a কিউব, এটা করা যায় না, প্রত্যেকটা ভাগ করা যায়। তাহলে এখানে থাকে কত, a কিউব মাইনাস 1/, এখানে থাকে a কিউব, ঠিক আছে? তো এখানে 1/aটা চলে আসতেছে, এইটাই হচ্ছে বিষয়। যেহেতু 1/a চলে আসতেছে, সুতরাং আমাদের এখানে অবশ্যই 1/aটাকে বের করে নিয়ে আসতে হবে। অতএব 1/a আমরা এখানে লিখতে পারি √6 প্লাস √5। তো √6 মাইনাস √5 দিয়ে উপর নিচে গুণ করবো, কারণ এই দুইটা রুটের ভিতরে যে বড় সেটা থেকে মাইনাসটা ছোটটা বিয়োগ হবে। শুধুমাত্র আমাদের টার্গেট থাকবে নিচে যেন কোনো অম্লজ সংখ্যা না থাকে, মাইনাস √5। ওকে, নিচে যেন কোনো অম্লজ সংখ্যা রুট না থাকে, এই কারণে আমরা এই যে অনুবন্ধিত বলা যায় না, এটাকে প্লাস আছে, তো মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করব, এরই মাইনাস দ্বারা উপরে নিচে গুণ করব। কেন, যদি করি তাহলে এটা দেখো, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে রুটটা চলে যায়। এ দেখো, √6, এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হয়ে রুটটা চলে যায়। তাহলে কত থাকে, √6 মাইনাস √5 ডিভাইডেড বাই 6 মাইনাস 5, আর এটা বিয়োগ করলে 1 থাকে, তাহলে √6 মাইনাস √5, অর্থাৎ 1/a এর ভ্যালু কত পাচ্ছি, √6 মাইনাস √5। তাহলে প্রদত্ত রাশি কত, প্রদত্ত রাশি দেওয়া a টু দি পাওয়ার 6 মাইনাস 1/a কিউব, আংশিক ভগ্নাংশ করলে a টু দি পাওয়ার 6/a কিউব মাইনাস 1/a কিউব।
তো এ টু দি পাওয়ার 6 যদি হয়, আমরা জানি পাওয়ার উপরে গেলে বিয়োগ হয়ে যাবে, যেহেতু নিচে কিউব আছে, উপরে যদি চলে যায় পাওয়ার বিয়োগ হয়ে যাচ্ছে। তো বিয়োগ হয়ে গেলে আর প্লাস 1/a³ এটা তো আছেই, একবারে কিন্তু আমরা এটা করতে পারি বিয়োগটা, হ্যাঁ, যে উপরে নিচে হইলে আমরা কিন্তু এটা বিয়োগ করতে পারি। মাঝে আমার এক স্টুডেন্ট বলছিল যে স্যার এটা তো এইভাবে কাটাকাটি করা যায় না, 6 আর 3 যেভাবে আমরা কেটে 2 বানাই, তো এই পাওয়ার পাওয়ার কেটে দিয়ে 2 বানাই। তো আসলে না, পাওয়ার থাকলে সেই ক্ষেত্রে আমাদের নর্মাল অঙ্কের মতন এইভাবে কাটাকাটি করা যায় না, ঠিক আছে? কারণ এই যে a টু দি পাওয়ার 6, আমি একটু ডিটেলে দেখাই। এই যে a টু দি পাওয়ার 6 এটা তো আছেই, আর নিচে আছে কত a³। তো এটা আসলে হয় সূচকের অঙ্ক, তো এটা এইভাবে হয় যে a³ তো a টু দি পাওয়ার -³ এটা এইভাবে হয়। আমরা যখন গুণ করব তখন এটা মাইনাস হয়ে যায়, কারণ এই মাইনাস থাকলেই তো 1/, আকারে আসে। এবার বেস যদি সেম হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়, তাহলে 6 প্লাস -3 মানে হচ্ছে -3, ঠিক আছে? এটা যোগ হইলে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায়, তো এই জন্য a³ আসে। তো সুতরাং পাওয়ার পাওয়ার যদি থাকে, বেস যদি সেম থাকে, পাওয়ার বিয়োগ হয়, উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ হবে। ক্লিয়ার? উপরেরটার থেকে নিচেরটা বিয়োগ হবে, নট কাটাকাটি। তো 1/a³ থাকে, ব্যাস। এইবারই তো আমাদের আসল জিনিস। ও আচ্ছা, a প্লাস 1/, আমরা সেই জিনিসটাই তো বের করি নি। a প্লাস 1/a এর ভ্যালুটা আগে বের করে নিয়ে আসতে হবে। √5 প্লাস √6 মাইনাস √5 আগের থেকে বের করে নিয়ে আসলেও হয়, অথবা পরে বসাইলেও কাজ হয়ে যায়। আচ্ছা, তাহলে এবার আমরা সূত্র ফেলাই দিই। সূত্র ফেলাইলে কি থাকে আমাদের? সামহাও কিছু ভুল করছি, মাস্ট। এটা মাইনাস আছে, এটা মাইনাস আছে। যেহেতু এটা মাইনাস আছে, সুতরাং আমার এটা প্লাস করা যাবে না, আমার একটার থেকে একটা বিয়োগ করতে হবে। ওকে, অতএব a -1/a আমাদের এটা বিয়োগ করতে হবে, অর্থাৎ √6 প্লাস √5 মাইনাস √6 প্লাস √5, আমার থাকে 2√5, ঠিক আছে? 1/a এর যে ভ্যালু, এটা বিয়োগ করে দিলে, বিয়োগ করলে কি হয়, এই যে প্লাস √6 মাইনাস হয়ে যাবে, আর মাইনাস √5 প্লাস হয়ে যাবে। বিয়োগ করলে চিহ্নের পরিবর্তন হয়। ওকে, ব্যাস, আমরা সূত্রে ফেলাই দিই। a -1/a হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটাই আমাদের সূত্র। তো একটু আগে পাইছি এটা 2√5 হোল কিউব প্লাস 3a কাটা ইন্টু 2√5। তো এটা 8 ইন্টু 5√5 থাকে, প্লাস 6√5 থাকে, 5 8 40 46 √5, এটাই আমাদের অ্যান্সার। ওকে, আচ্ছা, এরপরে লাস্ট আমাদের একটা অঙ্ক আছে 17 নাম্বার। তো দেওয়া আছে, আমাদের এটা দেওয়া আছে যে x -1/x ইজ ইকুয়ালস টু √3, এটা আমাদের দেওয়া। তো আমাদের কতে কি করতে হবে? কতে আমি কিন্তু এটা করছি, এটা দেখলে বোঝা যায় যে আমাদের আগে লসাগু করতে হবে। তো x যদি লসাগু করি, x² - 1/x ইজ ইকুয়ালস টু √3। আচ্ছা, x² - 1 √3x, 1টাকে ওই পাশে আর √3xটাকে এই পাশে নিয়ে আসলে x² - √3x ইজ ইকুয়ালস টু 1, যেটা আমার এই যে এখানে আছে। সুতরাং এইটাই কি প্রমাণ। আচ্ছা, খ নাম্বারের ক্ষেত্রে খ নাম্বার দেওয়া আছে x -1/x ইজ ইকুয়ালস টু √3। তো আমি x প্লাস 1/x এর ভ্যালুটাও বের করে নিয়ে আসতে পারি এখান থেকে, অথবা এই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি। এখানে যে দুইটা সূত্র আছে সেই সূত্রটাই অ্যাপ্লাই করতে পারি। তো আমি একটা কাজ করি, জানি ভ্যালুটা বের করে নিয়ে আসি। x প্লাস, যেহেতু এখানে প্লাস আছে, জানি x প্লাস 1/x হোল স্কোয়ার
সমান সমান এক্স মাইনাস 1/x হোল স্কোয়ার প্লাস 4 ইন্টু 4ab। তো এক্স এক্স তো কাটা, এখানে কত থাকে √3 হোল স্কোয়ার প্লাস 4, তো 3 4 তাহলে 7 থাকে। এটা কিসের ভ্যালু x প্লাস 1/x হোল স্কোয়ার, এটার ভ্যালু হচ্ছে 7। আচ্ছা, অতএব x প্লাস 1/x এটার ভ্যালু কত পাবো √7। ওকে, এখানে √7 আসবে। এখন আমরা তাহলে এইখানে লেফট হ্যান্ড সাইডে যাইতে পারি 23x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। 23 আমরা এখানে কি বসাইতে পারি x প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x। তো 23 এখানে কত থাকতেছে x প্লাস 1/x এর ভ্যালু হোল স্কোয়ারের ভ্যালু হচ্ছে 7, তাহলে 7 মাইনাস 2। তো 7 মাইনাস 2 করলে কত হয় 7 মাইনাস 2 করলে 23 ইন্টু 5 থাকে, ঠিক আছে। তো 23 ইন্টু 5, হ্যাঁ ঠিকই তো আছে, 3 5 15, 5 হাতে থাকে 1, 5 2 10 আর 1 11, 115। ঠিক আছে, 115 আসতেছে। তো এটা আমরা রেখে দিলাম। রাইট হ্যান্ড সাইডে আবার আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4। রাইট হ্যান্ড সাইড আমাদের আলাদা আলাদা করে বের করতে হবে। তো রাইট হ্যান্ড সাইডে আছে 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, 5। এখন এইটাকে লেখা যায় না এক্স স্কোয়ার হোল স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার, এইটাকে লেখা যায় না এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু 1/x স্কোয়ার। কেন? কারণ এই এক্স স্কোয়ারটাকে আমি এ, এটাকে আমি এ, আর এই অংশটাকে যদি বি ধরি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আছে না, এই যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এর সূত্র কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। তো এই যে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, এটাই তো আমি বসাইছি। অর্থাৎ 5 দিয়ে আমি এইখানে এখন দেখো একটু আগে আমি বের করে নিয়ে আসছি, এই যে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার এর ভ্যালু কত 5 ছিল, তাহলে আমি এখানে 5 স্কোয়ার মাইনাস 2 বসাইতে পারি। তো 5 গুণ 25 থেকে 2 বাদ দিলে থাকে 23, সুতরাং 115। এটাই তো লেফট হ্যান্ড সাইড না, এটাই আমাদের লেফট হ্যান্ড সাইড, তার মানে আমাদের প্রুভড হয়ে গেছে। এখন কথা হচ্ছে যে না, প্রথম থেকে আমি করি। এখন কথা হচ্ছে না, আমি ওই অত ভ্যালু বের করতে পারবো না, আমার যা দেওয়া আছে আমি তাই থেকেই অঙ্কটা করব। তো দেওয়া আছে কি x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু √3, যেখানে x ডাজ নট ইকুয়াল 0, মাস্ট। আচ্ছা, তাহলে আমরা লেফট হ্যান্ড সাইডে কী করতে পারি 23 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তো আমরা জানি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে, একটা প্লাসের একটা মাইনাসের। আমরা তাহলে যেহেতু মাইনাস আছে তো মাইনাসের সূত্র অ্যাপ্লাই করবো আর এখানে প্লাস বসাই দেবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে 23 এখানে কত থাকে √3 হোল স্কোয়ার প্লাস 2, এখানে কত থাকে 23 ইন্টু 3 প্লাস 2, তো 23 ইন্টু 5, ব্যাস 115। ওকে, আর এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের ভ্যালু তো একটু আগে আমি পেয়ে গেছি, এই যে 5। তাহলে রাইট হ্যান্ড সাইড ওই পাশে যা করছি এখানে কোনো ভুল নাই, এটা যা আছে সেইভাবেই চলে যাবে। ক্লিয়ার? ওকে, নেক্সট আমাদের গ নাম্বারে দেওয়া আছে যে x মাইনাস 1/x ইজ ইকুয়ালস টু √3। আমাদের বের করতে হবে যে x টু দি পাওয়ার 6 আছে,
তাহলে প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 6 প্লাস 1 বাই x টু দি পাওয়ার 6, যেহেতু কিউবের সূত্র আমি অ্যাপ্লাই করবো না, সেহেতু মানে আমি এক্স স্কোয়ারটাকে রেখে দিয়ে এটাকে কিউবের সূত্রে অ্যাপ্লাই করে দিই, এইভাবে করি। মানে এইখানে কিউব রেখে এখানে স্কোয়ার করেও কিন্তু একটা সূত্র করা যায়, দুইভাবেই যায়। তো আমি কিউবটাকে মেন সূত্র হিসেবে অ্যাপ্লাই করে দিই। তাহলে এ কিউব প্লাস বি কিউবের যদি সূত্র হয় এ স্কোয়ার প্লাস মানে এ প্লাস বি হোল কিউব মাইনাস 3 এ বি ইন্টু এ প্লাস বি। ওকে, এখানে এক্স স্কোয়ারটাকে এ আর এটাকে যদি বি ধরি, এই টোটালটাকে, তাহলে এটা কি যে এ প্লাস বি হোল কিউবের সূত্র, এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি, যেটা এই যে এইখানে কি ছিল, এখানে ছিল হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র ছিল, ওটাকে আমরা এইভাবে বসাই দিতে পারি। এখন এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের ভ্যালু তো আমরা জানি না, সুতরাং এইখানে আমরা আবার কি করতে পারি, এক্স মাইনাস 1 বাই এক্স এর সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স টোটালটার পরে কিউব। এই যে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারের সূত্র হচ্ছে যেটা মাইনাস 3, কারণ এক্স স্কোয়ার কেটে যাবে। এইখানে আবার এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ারকে লেখা যায় কি এক্স মাইনাস 1 বাই এক্স হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স। করা যায়? আচ্ছা, তাহলে আর এটা যদি সেট আকারে আসে, একটু বলে দিই, এটা যদি সেট আকারে কোশ্চেনে আসে তো 2 নাম্বার থেকে মানে খ নাম্বার থেকেই তো এর ভ্যালু পাইছিলাম কত, 5, তাই না? সেই ক্ষেত্রে আমাদের আর ভাঙাই করা লাগবে না, আমরা এখানে ডিরেক্ট 5 বসাই দেবো। বাট যদি আমাদের আলাদা আসে সেই ক্ষেত্রে আমরা আলাদাভাবে এইভাবে করবো অঙ্কটা। ওকে, এখন এর ভ্যালু কত, √3 হোল স্কোয়ার প্লাস 2 এক্স এক্স কাটা টু দি পাওয়ার কিউব মাইনাস 3, এখানে √3 হোল স্কোয়ার প্লাস 2 এক্স এক্স কাটা, এখানে কত থাকে 3 আর 2 5, তার মানে 5 কিউব মাইনাস 3 ইন্টু 5, অর্থাৎ 125, তার থেকে 15 বাদ, অর্থাৎ 110। এটাই হবে আমাদের অ্যান্সার। তো এটাই ছিল তোমাদের 3.2 এর সকল অনুশীলনীর অঙ্ক। সামনের লেকচারে 3.3 আমি শুরু করব। সে পর্যন্ত ভালো থেকো, আল্লাহ হাফেজ।